श्यामकुंड की श्री प्रभुपाद की वृंदावन धाम की ताई गौर प्रेमानंद। তাই আমরা আজকে ভোর ভোর সূর্য ওঠার প্রারম্ভে, এখন সূর্যের তেমন তেজ নেই, তাই আমরা সবাই এখন মানুষের ব্রজমন্ডল পরিক্রমা 84 ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা করব। বৃন্দাবন ধাম কি। আপনারা সকলে আমাদের সাথে হাতে তালি দিয়ে কীর্তন করতে করতে ব্রজমন্ডল পরিক্রমা করতে পারবেন। লাদু পাড়ালি লাগে জয় রাধে জয় শ্রী গোবিন্দ গোপীনাথ রাধর সকলে
जय राधा माधव जय कुंज बिहारी माधव कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी
ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे। नमः विष्णुपादाय
कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे तस्वात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। तो आजके विशेष तिथि विशेष दिन আপনারা সকলেই জানেন ভগবান ঘোষণা করেছেন যে সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে সবথেকে প্রিয় স্থান মথুরা, কেননা ভগবান সেখানে আবির্ভূত হয়েছে। আবার মথুরার থেকেও প্রিয় স্থান হচ্ছে বৃন্দাবন, কারণ ভগবান সেখানে তার বিভিন্ন লীলাবিলাস করেছেন। আর সেই বৃন্দাবনের থেকেও শুদ্ধ স্থান হচ্ছে গোবর্ধন, কারণ ভগবান সেই গোবর্ধনের তটে নিজে গোচারণ করেছেন। আর এই গোবর্ধনের থেকেও শুদ্ধ এবং অতি প্রিয় স্থান হচ্ছে রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড। তো ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে প্রিয়, সব থেকে পছন্দের, সব থেকে আদরণীয় স্থান হচ্ছে সেই রাধাকুণ্ড। তো আজকে সেই রাধাকুণ্ডের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। জয় রাধাকুণ্ড কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দ। এই রাধাকুণ্ড প্রথম থেকে এই জগতে থাকেনি। আপনারা সকলেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হওয়ার পর থেকে ভগবানকে বিভিন্নভাবে হত্যা করার জন্য কংস প্ল্যান করত। প্রথম থেকে শুধু নয়, ভগবান এই জগতে আসার আগে থেকে, দেবকী বসুদেবের বিয়ে থেকে সেই যে আকাশবাণী শুনেছিল, তখন থেকে অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করার জন্য ভগবান বিভিন্নভাবে প্ল্যান করতেন। তো সেই জন্য কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হওয়ার 3 দিনের মাথা থেকে পুতনাকে পাঠাতে আরম্ভ করেছে, আপনারা জানেন, তাই না? এছাড়া আমরা প্রথম দিন থেকে পরপর 4 দিন 5 দিন শুধু যে যেখানে অসুরগুলো ছিল মেরেছি। কংস পাঠিয়েছে কৃষ্ণের সঙ্গে হাত মিলিয়ে আমরা অসুরগুলোকে মেরেছি। আমরা শুনেছি অঘাসুর, বকাসুর, অরিষ্টাসুর, বকাসুর, শকটাসুর, আরো বিভিন্ন সুর কিভাবে কি বধ হয়েছে। তো ভগবান একবার সমস্ত ব্রজবাসীকে সমস্যায় ফেলার জন্য এবং কৃষ্ণকে মারার জন্য একটি বৃষাসুরকে পাঠালেন। বৃষ মানে হচ্ছে ষাঁড়, ষাঁড়ের মধ্যে অসুর লুকিয়ে আছে। আমরা এই লীলাটা আমরা আলোচনা করেছিলাম, কার কতটা মেমোরিতে আছে দেখা যাক। এই ষাঁড় কিরকম দেখতে ছিল বলো? পাহাড়ের মতো উঁচু, তার পিঠের কুঁজ। আর কি ছিল বৈশিষ্ট্য বলো? ভাই চাবড়ে চাবড়ে ভুলে গেছে, যাক বাঁচা গেছে। চোখগুলো লাল। আর মুখটা কেমন করেছিল আপনাদের কার মতো? মুখটা কিরকম, এরকম গুঁজেছিল না? এক্ষুনি যাবো আমাদের অ্যাপাচি গাড়িটার মতো, যে গুঁজে দেবো যে এক্ষুনি বাদাম করে। মাথাটা নিচু করে, চোখগুলো লাল, শিংগুলো খাড়া করে, হ্যাঁ, যেমনি সেই স্কুলে ছেলে মেয়েদের বলে অনিয়ম মাঠ সেট গো, ছেলেগুলো যেমন ছোটে ভং ভং করে, কংস তেমন যেন ছেড়ে দিয়েছে। আর ব্রজবাসীদের মধ্যে এমন আতঙ্ক তৈরি করেছে, সবাই ভয়ে কান্নাকাটি করছে। আর যখন কৃষ্ণের দিকে তেড়ে এসেছিল, কৃষ্ণ কি করেছিল? কিরম করে মেরেছিল? ল্যাজ পরে ধরবে, আগে সিং। হ্যাঁ, ধোপা যেমন কাপড় কাছে। আপনারা বাড়িতে ময়লা হয়ে গেলে কাপড় চোপড় কেমন করে কাছেন? আসার বলেন,
প্রথমে সিং ধরে তাকে 100 হাত দূরে ছুঁড়ে ফেলে দিল, যা ঝামেলা করতে এসেছে। কিছুক্ষণ অজ্ঞান ছিল, মনে পড়ছে, কিছুক্ষণ অজ্ঞান ছিল, তারপরে জ্ঞান ফিরেছে। এরে আমাকে তো মারতে হবে, আবার খেতারে এসছে। এবার যখন এসেছে কি করেছেন, সিংগুলোকে ভেঙে দিয়েছে, দিয়ে তার ল্যাজ ধরে পাই পাই করে ছোটা ভীমের মধ্যে ঘুরিয়ে 100 ক্রোশ দূরে নিক্ষেপ করেছে, দেহত্যাগ করেছে, এরাম করে মেরেছে। এখন তারপরে কি হলো আমরা একটু পড়ি, বই কি বলছে। যখন রাধারানী আর ললিতা তখন কৃষ্ণ গিয়ে অনায়াসে অরিষ্টাসুরকে বধ করেছিলেন, সেই রাত্রে কৃষ্ণ গোপিকাদের আকর্ষণ করে তাদের সাথে রাসনৃত্য উপভোগ করার জন্য তার মোহন বাঁশিটি বাজালেন। দিনের বেলা ষাঁড় মেরেছি, রাত্রিরে গোপীদের বাঁশি বাজিয়ে ডাকছে, বুঝেছেন। যখন রাধারানী, ললিতা এবং অন্যান্য সখীগণ বংশের ধ্বনি অনুসরণ করে কৃষ্ণের কাছে যাচ্ছিলেন, তখন তারা নিজেদের মধ্যে এইভাবে বাক্যালাপ করলেন। গোপীরা বলছেন, ব্রজরাজ নন্দের পুত্র আজ একটি ষাঁড়কে নিধন করেছে, এইভাবে সে একটি পাপ কাজ করেছে, যতই হোক সেটা গরু, ষাঁড় হলো সেটা গরু, তাই সে ভুল করেছে। এইভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে রাজা যদি পাপ করে তাহলে প্রজাদের সেই পাপের ভাগী দিতে হয়, বুঝা গেল। রাজা যদি পাপ করে, এই নীতি অনুসারে ব্রজরাজ তো নয়, কৃষ্ণ গোবধ করে যে পাপ করেছে, নিশ্চয়ই সেই পাপ আমাদের মধ্যেও সঞ্চারিত হচ্ছে। গরু মেরে যে পাপ, সেই পাপ আমাদের মধ্যেও আসছে। আমরা অবশ্যই ভগবতী পর্ণমোসীর সাথে এই বিষয়ে আলোচনা করব। তার আগে তাকে জিজ্ঞাসা করব, এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে। কৃষ্ণ যা পারে করুক, কিন্তু আমরা কিভাবে এই পাপ থেকে রক্ষা পাবো। এইভাবে বাক্যালাপ করতে করতে তারা কৃষ্ণের কাছে এলেন। তারা যথেষ্ট উচ্চস্বরে বলছিলেন যাতে কৃষ্ণ সেগুলো শুনতে পায়। রাধারানী কৃষ্ণকে বললেন, হে ষণ্ড নিধনকারী, আজ তুমি আমাদের অঙ্গ স্পর্শ করবে না, আজকে তুমি রাস আমাদের সঙ্গে লীলা করবে না, তুমি যাও, তুমি ষণ্ড নিধনকারী, ষাঁড় হত্যাকারী, তুমি পাপী। কৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে বলছেন। কৃষ্ণ উত্তর দিলেন, মূর্খ গোপীগণ, ওটা আসলে কোনো ষাঁড় ছিল না, ওটা ছিল একটা অসুর। অসুর ষাঁড়ের রূপ ধারণ করে ব্রজের অধিবাসীদের ক্ষতি সাধন করতে এসেছিল। রাধারানী বললেন, হে কৃষ্ণ, ওটা একটা অসুর হলেও সে ষাঁড়ের রূপ পরিগ্রহণ করেছিল। বত্রাসুর একটি অসুর ছিল, কিন্তু তাকে হত্যা করার ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপ লেগেছিল। একইভাবে এই অরিষ্টাসুর একটি অসুর হলেও যেহেতু সে ষাঁড়ের রূপ পরিগ্রহ করেছিল, সেই জন্য তোমার অবশ্যই পাপ হয়েছে। কৃষ্ণ যখন রাধারানীর কাছে এই ব্যাখ্যা শুনলেন, তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। তিনি লজ্জা বিনম্র মুখে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি রাধারানীকে জিজ্ঞাসা করলেন, আমার যদি পাপ হয়ে থাকে তাহলে তার সমাধান কি, তুমি বলো, কি করে পাপ মোচন করা উচিত। রাধারানী দাস সখীরা বললেন, আমরা পর্ণমোসী ও গর্গাচার্যের কন্যা গার্গীর কাছ থেকে শুনেছি, যেই ধরনের পাপ হলে সমস্ত পবিত্র তীর্থে যেতে হয়, স্নান করতে হয়। কি করলে? গোহত্যাজনিত পাপ হলে। কে কে আছেন গরু বিক্রি করেছেন? এবার হাত তুলেন দিকে। আর ঘরে গরু ছিল, বিক্রি করে দিয়েছি। এই ভক্তি করতে আসবো ভালো করে, ভালো করে ভক্তি করবো বলে ঝামেলা জিনিস বেচে দিয়েছি কসাইয়ের হাতে। কে কে আছেন? আজকে হাত তুলবেন, আজ সবাই কষ্ট হবে। গোহত্যা মানে গোহত্যাজনিত অপরাধের ফল কত বছর ভোগ করতে হয়? যাই হোক, জ্ঞানত অজ্ঞানত সরে যেই করুক, গোহত্যাজনিত ফল ভোগ করতে হয় কতদিন? চিন্তা করেন। খুব দুধ খেয়েছি, গায়ে ক্ষমতা বাড়িয়েছে। কৃষ্ণ ভগবান
তাকে পর্যন্ত এই গো হত্যাজনিত ফল, তবু গো মাতা নয়, গো পিতা, তাকে হত্যা করা, সেটা রাক্ষস ব্রজবাসীদের উপর অত্যাচার করছিল, সেক্ষেত্রে বাঁচাতে যাওয়ার ফলেও তাকে পাপ ভোগ করতে হবে। আর আমরা যারা বাড়িতে গাভী পালন করি, তখন দুধ না দেয়, সেটাকে কসাইয়ের হাতে বিক্রি করে দিই, তার ফলে আমাদের কি ফল ভোগ করতে হতে পারে। এখন আমরা যে দান করছি, যাকে দান করছি, দেখা গেল সে গরুটাকে নিয়ে অন্য কিছু চিন্তা করছে। যেমন পাপিয়া কিছুদিন আগে আসে না, তাই পাপিয়া কিছুদিন আগে আমাকে বলছিল ওর ঘরে একটা 8-10 কিলো গরু দুধ দেয়, ওই গরুটা ভক্তদের দান করতে চায়। মানসিকতা ছিল কি, এটা আমার ঝামেলার কারণ ভক্তিতে। রেজাল্ট কি, বাপ তার বাপকেও ছাড়ে না। দেখো, দানটা হতে হবে দিল সে, হৃদয় থেকে। আমি যদি মনে করি এ আমার ভক্তির প্রতিবন্ধকতা স্বরূপ, একে দূর করে দিই, কিন্তু এ ভগবানের অতি প্রিয়, হয়তো আমার আজকে গলাটা খ্যার খ্যার ধরে আছে, কিছু করার নেই, আমি আমার পূর্ব অর্জিত পাপ ভোগ করছি 1.5 মাস ধরে। কারোর মনে হতে পারে যে সৌরভের গলাটা বেশ ভালো, কৃষ্ণর গলাটা বেশ ভালো, চেয়ারে ওদের বসি প্রবচন করাই, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। তাহলে কি হবে, যেমনই গলা দিয়ে শর্ত বেরোচ্ছে মানুষকে বোঝানোর মতো, আমি নিজের কানে শ্রুতিমধুর করার জন্য সিনিয়র ভক্তের প্রতি অবিচার করলাম, কি জিনিসটা দাঁড়াবে। ঠিক এটাও সেরকম, গাভী মাতা বা গরু হচ্ছে ভগবানের অতি প্রিয়, আমি তাকে দান করব সেরকম মানসিকতা নেই। দান করার সাথে সাথে দরকার পড়লে তাকে প্রতি বছর 2-4 বিঘের খড় তার বাড়ি পৌঁছাতে হবে, যাকে দান করেছি যাতে তার কাছে তার খাওয়া পড়ার কোনো অভাব না থাকে। দান করেছি মানে যত মাস বাবা এবার তোমার না, এটা দান নয়, এটা সেই বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসার মতো। বাড়িতে বউ অশান্তি করছে, বৃদ্ধাশ্রমে টাকা দিয়ে বাবা মাকে রেখে এলাম, সেটা বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন নয়। এটাও ঠিক সেরকম, কৃষ্ণকে ওই জন্য বললো কি করতে হবে না, আমরা শুনেছি শাস্ত্রে নির্দেশ করা আছে সমস্ত তীর্থে স্নান করতে হবে, সমস্ত তীর্থে, পৃথিবীতে যত তীর্থ আছে। তাহলে যদি সব তীর্থে আমি চান করতে যাই, আমি যে কারণে আসলাম এখানে লীলা রস আস্বাদন করতে, আমার সে রস আর আস্বাদন করা হবে না। তখন কৃষ্ণ মনে মনে বড় কষ্ট পেল, বড় দুঃখ পেল, কিছু বলতেও পারছে না। আমরা রেগে গেলে কি করি, বা মনে মনে কষ্ট পেলে কি করি, কেউ দেখবে এরম এরম পা আছে, বদ অভ্যেস আছে, এরম পা নড়ছে, কন্টিনিউ নড়ছে, বলছে নড়ে যাচ্ছে। কেউ আছে দাঁত কামড়াবে, খেতে পায় না নকিয়ে, ঠিক আছে ঠোঁটে ছাল খাবে, তাই না। কৃষ্ণ রেগে গিয়ে কি করলো, মাটিতে লাথি মারতে আরম্ভ করলো, এরম করে গোড়ালি দিয়ে মাটিতে লাথি মারতে আরম্ভ করলো, আর প্রতিটা আঘাতে গর্ত বাড়তে লাগলো, বাড়তে 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 বিশাল একটা পুকুর হয়ে গেল, যার নাম হলো শ্যামকুণ্ড। এবং কৃষ্ণ তখন পৃথিবীর সমস্ত তীর্থকে সেই কুণ্ডে আহ্বান করলেন, সমগ্র তীর্থ তোমরা আজকে এই কুণ্ডতে এসে প্রবেশ করো। সমস্ত তীর্থ কি করলো, সেখানে এসে প্রবেশ করলো, এবং কৃষ্ণ ডুব দিয়ে এসে বলল, যাক পাপ ধুয়েছে, তোমাদের শর্ত অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমি এখন ক্লিয়ার, পাপ মুক্ত। রাধারানী আর গোপীরা মনে মনে ভাবলো, কৃষ্ণ তো মুক্ত হয়ে গেল, এবার আমরা তো ওর সঙ্গ করেছি, তাহলে আমরা, কৃষ্ণ বলল তাহলে আমার কুণ্ডে চান করো। বলুন না, ওই কুণ্ডে কি আছে, তোমার সমস্ত পাপ ধোয়া আছে, আমরা চান করলে আমাদের গায়ে লাগবে, তাই আমরা নিজেরা একটা কুণ্ড খনন করব। রাধারানীর 63 কোটি গোপী ছিল, সব গোপীরা কি করলো, হাতের বালা, মেয়েদের হাতে বালা থাকে, কঙ্কন বলে থাকে, দিয়ে তারা মাটি খুঁড়তে আরম্ভ করলো, যার ফলে একটি বড় কুণ্ড তৈরি হলো, সেই কুণ্ডের নাম হলো কঙ্কন কুণ্ড।
যেটা পরবর্তীকালে রাধা কুণ্ড নাম হলো। কুণ্ড তো খোলা হলো, পুকুর তো খোলা হলো, কিন্তু পুকুরে জল নাই, তাহলে কি হবে? কৃষ্ণ বলল আমার তীর্থ থেকে জল তুমি গ্রহণ করো। বললো না, পাপ আছে। ঠিক আছে, তাহলে কি করবে না, আমরা নিজেরাই মাথায় করে মানসী গঙ্গা থেকে জল নিয়ে এসে ভর্তি করে চান করবো। সেই মতো বইতে আরম্ভ করলো। আর কৃষ্ণ দেখছে রাধারানী বইছে, রাধারানীর কষ্ট কৃষ্ণ সহ্য করতে পারেন না। রাধারানী বইছেন, পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন, ঘেমে যাচ্ছেন, হাঁপিয়ে যাচ্ছেন, কিন্তু কুণ্ডের জল ভর্তি করছে। সমস্ত তীর্থকে তখন কৃষ্ণ আহ্বান করলেন, বললেন তোমরা আলাদা করে রাধা কুণ্ডে আবার প্রবেশ করো। রাধারানী তখন একটু নরম হলেন, কুণ্ডে স্নান করলেন, এবং কুণ্ডে স্নান করে তিনি কৃষ্ণের ভজনা করলেন এবং তার সঙ্গে আবার সঙ্গ করলেন। তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন যে কোনো মানুষ যদি একবার জীবনে রাধা কুণ্ডে করে স্নান, কৃষ্ণ তারে রাধা সম প্রেম করে দান। বোঝা গেল? যদি কেউ জীবনে একবার রাধা কুণ্ডে একটু ডুব দেয়, তাহলে কি করবে? কৃষ্ণ রাধারানীকে যেমন ভালোবাসে সেরকম প্রেম আপনাদেরও দান করবে। তাই গৌর প্রেমানন্দে। এই ছিল আজকের লীলা কথা। এখনো আমরা দুটো দুপুর পর্যন্ত এখনো আমরা দুটো প্রোগ্রামে যাব। দু জায়গায় আমরা আবার বিভিন্ন কথা শ্রবণ করব, এবং তারপরে বিকাল 3টা থেকে আমাদের গৌরাটি মোড় থেকে আজকে নগর সংকীর্তন। তাই সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর আজকের আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। বলছি, এটাও একটা ঘটনা। আজ থেকে প্রায় 5000 5500 বছর আগের ঘটনা। কালের প্রকোপে পড়ে এই জায়গাগুলো সব লুপ্ত হয়ে গেছিল। মহাপ্রভু যখন, এটা মহাপ্রভুর যে গ্রন্থ রয়েছে সেখানে মহাপ্রভু উল্লেখ করেছেন, বা বৃন্দাবনের স্বরগোস্বামীগণ যে গ্রন্থ আছেন, তারকৃষ্ণ প্রভুর লেখা গ্রন্থ, মোটা গ্রন্থ, ওখানে তিনি উল্লেখ করেছেন। সেখানে বলছেন যে যখন মহাপ্রভু বৃন্দাবন পরিক্রমায় গেছিলেন, তখন তিনি কি করেছিলেন, সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী দুজনকে নিয়ে বৃন্দাবনে ঘুরছিলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ এই গিরি গোবর্ধনের অনতি দূরে দুটো ধান জমির মধ্যে একটু গর্ত গর্ত দেখতে পায়। ধান জমির মধ্যে গর্ত, আর সেই গর্তের মধ্যে মহাপ্রভু যখন নামেন, তার কোমর সমান জল হয়, তাতে তিনি ডুব দেন। আর ডুব দেওয়ার ফলে তার কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়, অনুভূতি হয় কৃষ্ণ প্রেমের। তখন তিনি আবিষ্কার করেন এই গর্তটি রাধাকুণ্ড। তার ঠিক ডান দিকে, পেছনের দিকেই আর একটা গর্ত ছিল, তাতে নেমেও সেম ফিলিং। তখন বলেন এটা শ্যামকুণ্ড। সেই গর্তগুলো আজকে আমরা বৃন্দাবনে গিয়ে দেখি বড় বড় পুকুর, বাঁধানো পুকুর। কালের প্রকোপে সবকিছু নষ্ট হয়ে গেছিল। আজকে বৃন্দাবনে যা কিছু দেখছি সব কিন্তু আমাদের বাঙালির কেরামতি, সব কিন্তু মহাপ্রভুর কেরামতি। যদি মহাপ্রভু না হতেন তাহলে আজকে বৃন্দাবনকে আমরা দেখতেই পেতাম না। বৃন্দাবনের বেশিরভাগ মন্দির ধ্বংস হয়ে গেছিল। মহাপ্রভু নিজে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে দিয়ে সেসব মন্দির নতুন করে আবার আবিষ্কার করান, সেই সব লীলাস্থলীকে আবিষ্কার করান। আজকে যেই কাজ শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ করে দেখাচ্ছেন নবদ্বীপ মণ্ডল মধ্যে, এটা যে অভিন্ন বৃন্দাবন। আজকে নবদ্বীপের যে 9টি দ্বীপ, 9টি দ্বীপের মধ্যে এটা যে অভিন্ন বৃন্দাবন, সেটা প্রমাণ করছেন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একমাত্র গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। উনি মহাপ্রভুর একান্ত পারিষদবর্গের অন্যতম একজন, এবং বিশেষ করে এই লীলায় অংশগ্রহণ করে উনি কি করেছেন, নবদ্বীপের প্রত্যেকটা জায়গাকে নতুন করে রিকভার করছেন, উনি আবিষ্কার করছেন। আজকে আমরা
নবদ্বীপ মন্ডল পরিক্রমায় গেলে আবিষ্কার করছি সুরভিকুঞ্জ। আজকে মায়াপুর নবদ্বীপ কেউ গেলে যারা ভক্ত নয় তারা নবদ্বীপ স্টেশনে নেমেই তর্কাতর্কি শোনে কি না, কে রিক্সাওয়ালা বলে এপারে মহাপ্রভুর জন্ম, আবার কেউ বলে ওপারে জন্ম। আমাদের কি করা উচিত? শাস্ত্র সিদ্ধান্ত কার কাছ থেকে জানা উচিত? যাও ভাগবত পর কোন ভাগবতের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। যদি আমাদের ভগবান সম্পর্কে কিছু জানার প্রয়োজন হয় দরকার পড়ে, তাহলে আমাদের সেটা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে জানতে হবে। একটা টলিওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, বিড়ি খেকো মানুষের কাছ থেকে নয়। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি আবিষ্কার করালেন যে এই স্থান হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, যেটা আমাদের মূল মন্দির থেকে মাত্র 1-1.5 কিলোমিটারের মধ্যে। গঙ্গা তার ইচ্ছা মতো রূপ পরিবর্তন করে আজুন নদীকে প্রবাহিত হচ্ছে, তাই অভিন্ন রাসস্থলী, শিবাসঙ্গন ইত্যাদি আরো অনেক এই জায়গাগুলি আবিষ্কার করলেন গৌরাঙ্গ প্রেম মহারাজ। এইগুলোকে নতুন করে রূপদান করলেন। জয় শ্রী শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি, শিল জয়পতাকা স্বামী গুরুদেব কি, শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দ। আর আমি বলিনি, এটা যে যার নিজস্ব ফিলিং, এটা আমার ফিলিং, আমি বলেছি। না না, আমার ফিলিংটা সবার এক না। এই যে আমার এখন আজ সকাল থেকে 10 বার হেগেছে, আপনাদের হচ্ছে কি?